বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহর বাড়িতে, সুবহানাল্লাহ, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে। আব্দুল্লাহর বাড়িতে, জোরে বলুন, চলো যাব মদিনাতে। কোথায় যাব? চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে। আব্দুল্লাহর বাড়িতে, জোরে বলুন, আহা, এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে। আব্দুল্লাহর বাড়িতে, জোরে বলুন, খেয়াল করেন, ওমর ইবনে খাত্তাব চলে কি নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কালেমা পড়েছে। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে কর আব্বাজি আমার সোনা মানিক আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী জমিনে আমার নবী পাকের খেদমত কেমন করেছেন। নবী আমার যখন ইসলাম প্রচারের জন্য দিন রাত চলে যেতেন, বাবাজি আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক শুধু একবার এসে ডাক দিয়েছেন, খালিদের কন্যা খাদিজা, দরজা খুলে গিয়েছে। জোরে বলে, গভীর রাতে আমার নবী আগমন করেছেন। এ আমার আম্মা খালাও শুনে নেন, রাতের বেলা কেমন মোহাব্বত হবে স্বামী স্ত্রীতে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিনে ইসলাম প্রচারের জন্য যদি কোথাও যেতেন, গভীর রাতে নবী আমার বাড়ি আসতেন। রাত 12টায় আসবেন না 1টায় আসবেন, 3টায় আসবেন, কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। একবার এসে ডাক দিয়েছেন, দরজাটা খুলে গেছে।
নবী আমার ডাক দিয়ে বলেন, আয়ে খাদিজা, আমি একবার এসে তোমাকে ডাক দেই, তুমি দরজাটা কেমন করে খুলে দাও। আম্মা জান ডাক দিয়ে বললেন, নবীজি, যার স্বামী ইসলাম প্রচারের জন্য কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায়, কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায়, আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি, আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি। দরদি, তাই আপনি যখন ইসলাম প্রচারে যান, আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি, কখন আমার নবী পাক বাড়িতে আসবেন। কারণ যদি একবার আমার নবী এসে খাদিজা বলে ডাক দেন আর আমি দরজাটা যদি না খুলতে পারি, আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। কারণ নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ইসলাম ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়েছেন জিজি, তিনি আমার আম্মা খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহান। কে কালেমা পড়েছে প্রথম? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সোনা মানিকেরা আমার, জাবলে নূর পাহাড়, জাবলে নূর, যেখানে আপনার কিনা আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। আল্লাহ পাকের নবী কাছে হযরত জিবরাইল ফেরেশতা আয়াত নিয়ে এসেছেন। প্রথম আয়াত এসেছে সূরা আলাকের 5টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হয়েছে প্রথম। এই যে জাবলে নূর পাহাড়টা প্রায় 5000 ফুটের মতো উঁচু। এখন তো সেখানে ওঠার ব্যবস্থা সই করে দেওয়া হয়েছে, ওঠার জন্য সহজ ব্যবস্থা হয়েছে। এখন তো আপনার ছায়া হয়েছে, দোকান পাশার হয়েছে, বসার জায়গা হয়েছে। কিন্তু আমার আম্মা জান খাদিজাতুল কুবরা নবী আমার, আমি এই ঘটনাটা বলবো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবলে নূরে আমার নবী পাক গর্তের ভিতরে আল্লাহ পাকের তপস্যা বندگی করেন, মুরাকাবা মুশাহিদা করেন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এলানে নবুয়ত করার আগে 14 বছরের বেশি, 14 বছর 8 মাসের মতো আমার নবী মুরাকাবা মুশাহিদা করেছেন। এই মুরাকাবা মুশাহিদা থেকে আল্লাহর ইবাদত বندگی করে মুরাকাবা মুশাহিদা খুঁজে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ বলেন, আমরা নবী পাকের 23 বছরের জীবন আমরা মানি, আর নবুয়াত এলানের আগে জীবন মানি না। এ কথা যারা বলবে তাহলে তারা সব অস্বীকার করবে। কি বলেন না কি বলেন? কারণ আমার নবী পাক সর্বপ্রথম বিবাহ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 25 বছর বয়স আমার নবীর, আর আম্মা জানের বয়স হলো 40 বছর। কি গো আব্বা, তাহলে তো ওই জীবন 23 বছর মানে 25 বছর, আর নবুয়াত এলানের আগের গুলো মানে না, মানে তো এগুলো তো মানবেই না। তাহলে আমার নবীর বিবাহটাও স্বীকার করে না। আম্মা জান থেকে যে ইমাম হাসান হোসেন পাক এসেছেন সেটাও মানবে না। খাতুনে জান্নাতে মানে না, মানে ওগুলো মানবে না। 23 বছর মানি, আর আমরা সুন্নি আমার নবী পাকের 63 বছরের জিন্দেগি সবকিছু মানি। কারণ নবুয়াত এলানের আগে আমার নবীর জীবন, এটাই তো ইমানদারের লক্ষণ। আর যারা এলানে নবুয়াতের পরেরটা মানে আগেরটা মানে না, এদের ইমানের ত্রুটি আছে। বাপজি খেয়াল করবেন, কারণ আমি এই কথা বললাম কেন, স্যাম্পল অনেক দিতে পারি কিন্তু সংক্ষিপ্ত ভাবে দেই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ের নাম আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাকি? ওনার স্বামীর নাম মাওলা আলী।
আম্মা জানের দুই ছেলে, একজনের নাম হাসান পাক, একজনের নাম হুসাইন পাক। সাইয়্যিদাতুশ শুহাদা আহলুল জান্নাত, জান্নাতের যিনি সর্দার হবেন সকল জান্নাতবাসীদের। কি বলেন? এখন আপনি হিসাব করে দেখুন, তাহলে নামাজে আমরা যখন যাই, নামাজ পড়ি, নামাজ কার পড়ি? আল্লাহর পড়ি। রুকু, নামাজে কিয়াম, মিম হা মিম দাল, রুকুতে করলাম মিম হা মিম দাল মুহাম্মদ, রুকুতে যাব মুহাম্মদ, সিজদাতে যাব। রে রুকুতে যাবেন, তারপর তো বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, ওটা ইবাদত। আর রুকুতে যাওয়াটা মুহাম্মাদের মতো হওয়া। আল্লাহ বলেন আমার নবীর মতো হওয়াটা আমার বেশি পছন্দ হয়। সিজদাতে মুহাম্মদ, রুকুতে মুহাম্মদ, দাঁড়িয়ে মুহাম্মদ, বৈঠকে মুহাম্মদ। ইবাদত আমার, কিন্তু ইবাদতের মাঝে বৈঠকে আছে আসসালামু আলাইকা আইয়ুহান, নবীর প্রতি দরুদ ও সালাম। জোরে বলেন। সমস্ত দলের মানুষ আমার নবীকে সালাম দেন তো দেন না? এরপরে আত্তাহিয়াত পড়ার পরে কি পড়েন? দরুদ শরীফ। কি পড়েন? কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। তুমি বলছো নবী পাকের 23 বছরের জীবন মানবো, নবুয়াত প্রচারের আগের জীবন মানবো না, তার মানে তুমি ওয়া আলা আলে এই শব্দটা বলা ছেড়ে দাও। কারণ ইবাদত আল্লাহ, আর ওই ইবাদতের মধ্যে নবীর আহলে বায়াতকে স্মরণ করা আল্লাহ বিধান করে দিলেন। ইবাদত খোদার, আর ওই নামাজে বসে দরুদ ও সালাম পাঠ করার বিধান আল্লাহ জারি করে দিলেন। আল্লাহ বলেন তুমি সূরা ফাতিহা পড়েছো, অন্য কোন সূরা পড়েছো, রুকুতে আমার প্রশংসা করেছো, সিজদাতে আমার প্রশংসা করেছো, তারপরে বসেছো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েছো। এবার তোমরা আমার নবীর প্রতি সালাম দাও, দরুদ ও সালাম দাও। বসে বসে যত সময় আমার নবীর প্রতি দরুদ ও সালাম না দেবে, তোমার নামাজ আমার দ্বারে কবুল হবে না। দাঁড়িয়ে দেন, বসে দেন, দেওয়া তো ব্যাপার। জোরে বলেন না? দরুদ সালাম দেওয়া নামাজেও আছে। তারপরে ওয়া আলা আলে মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেনের স্মরণবিহীন নামাজ হবে না। না হবে? তাহলে আহলে বায়াত বিহীন নামাজও হয় না, নবীর দরুদ বিহীন নামাজ হয় না। তাহলে সেই নবীকে জীবনে বেশি মোহাব্বত করতে হবে কিনা বলুন? এখন নবীর প্রেম থেকে, আহলে বায়াতের প্রেম থেকে আমাদেরকে দুনিয়া যারা সরাবে, মনে করবেন এরাই হলো ইসলামের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু। এই জন্য আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যারা কাফের তারা একে অপরের সমান সমান, তাদেরকে তুমি যতই উপদেশ দাও তারা ঈমান আনবে। কেন আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। কি গো, আমি কি ভুল বলছি? কোরআন হাদিস থেকে বাইরে এখন পর্যন্ত গল্প করিনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি কথা বলছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো খেয়াল করেন, জাবলে নূরে যখন ওঠা বড় কষ্ট বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজা আমি জাবলে নূরে যাব। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা জান রুটি বানাইয়া দিলেন। বাবাজি আমার খাদিজা জিজ্ঞাসা করেন হুজুর কতদিন সময় লাগবে? আমার নবী পাক বলেন হয়তো সপ্তাহখানি আন্দাজ মতো, কিন্তু উনি 1.5 সপ্তাহের মাল আপনার রুটি বানাইয়া দিলেন, খাবার বানাইয়া দিলেন। জোরে বলেন। এখন আপনার হয়তো চিন্তা হতে পারে হুজুর আপনি যে বলছেন 1.5 সপ্তাহের খাবার বানিয়ে দিয়েছে, তো খাবার 1.5 সপ্তাহ কি কে থাকবে? এখন তো ফ্রিজে লাগলে থাকে না নাকি? আম্মাজান যদি 1.5 সপ্তাহ খাবার বানিয়ে দেন, নবী পাক জাবলে নূরে নিয়ে গেছেন, পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর ইবাদত করছেন, তপস্যা করছেন, কিন্তু ওনার এই 1.5 সপ্তাহের খাবার কি কে তাজা থাকবে? তাহলে কোরআন শরীফ খোলেন, কি খুলবেন? কোন মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো? কার কথা মানবো? বাবাজি আমার একজন, বাবা আমার ছেলের বয়স 20, বাবা আমার
বাপের বয়স 20 আর ছেলের বয়স 100। বিশ্বাস হয়? ছেলের বয়স 100, বাপের বয়স 20 বছর। ওয়াল্লাহি কি করে হবে? বলবো নাকি ছেড়ে দেব? আল্লাহর একজন পয়গম্বর হযরত উযায়ের আলাইহিস সালাম, হে বাবাজি, একটা গাধা আর আঙ্গুরের কিছু রস রেখে আপনার শুয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। বয়স তখন 20, 100 বছর। ওনার এক সন্তান আছে, আব্বাজি রেখে গেছেন। আল্লাহর পয়গম্বর উযায়ের আলাইহিস সালাম যখন 100 বছর পর আল্লাহ তার ঘুম ভাঙিয়ে দিলেন, দেখেন যেমন রস আঙ্গুরের তেমন রস আছে। এখন সকালবেলা যদি ফল কাটে, বিকেলবেলা এই খাস নে, বিষাক্ত হয়ে গেছে, বলে না? বলে না? সকালে কাটলে ফ্রিজে রাখলে বলে খাস নে, ফ্রিজে তো মাল খাওয়া যাবে না। কি গো, তাহলে সকালে কাটলে বিকেলে বিষাক্ত, বা তারপরের দিন দিলে তার মোটেই খাবে না। কি গো, আর এখানে 100 বছর আঙ্গুরের রস, 100 বছরও আল্লাহ পাক বলেন আমার নবী পাক হাত দিয়েছেন, এই হাতের বরকতে 100 বছরে আঙ্গুরের রস নষ্ট হয় না। তা আল্লাহর নবী উযায়ের আলাইহিস সালামের হাত মোবারক লাগার পরে 100 বছরও যদি আপনার কিনা আঙ্গুরের রস নষ্ট না হয়, তো 1.5 সপ্তাহে আমার নবী পাকের হাত মোবারক রাখলে খাদ্য কেমন করে নষ্ট হবে? উযায়ের নবীর থেকে কি আমাদের নবীর পাওয়ার কম? তাহলে 1.5 সপ্তাহ কেন? আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন তার দয়ায় রাখতে পারেন, কারণ নবীকে তো আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন। যদি বলেন হুজুর আমিনউদ্দিন আপনার কথা মানবো না, কোরআন থেকে দলিল দেন। আল্লাহর কোরআন খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ এর নাম দিয়েছি 4 জায়গায়, নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, আর শহীদদের উপরে, আর সালেহিনদের উপরে। জোরে বলেন। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তাদের হাত মোবারক লাগলে নষ্ট হওয়ার কথা। একটু কাছে আসুন আর মহব্বতে পড়ুন, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। নবীজি গো, ও গো নবীজি, মরণের কালে আসিবেন, কবরে পাশে থাকিবেন, পুলসিরাত পার করাবেন, হাউজে কাউসার পিলাবেন। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাবারা আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা খাবার নিয়ে যেতেন আমার নবী পাকের কাছে। খেয়াল করেন কখনো কখনো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি 29 দিন 28 দিন 15 দিন নবী পাক থাকতেন। আমার নবী যখন ওই গারে ওই আপনার জাবলে নূরে ওই পাহাড়ে এ বাবা খেয়াল করেন জব গারে হীরা আমার নবী পাক থাকতেন তপস্যা করতেন। যুবক এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান খাবার আনতেন। একদা জিবরাইল আমিন এসেছেন, আম্মাজান নিয়ে যাচ্ছেন খাবার। তো জিবরাইল আমিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যিনি খাবার আনছেন উনি আপনার স্ত্রী? জি হ্যাঁ, ইনি খাদিজা। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন, আয় আকা, আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সালাম দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। হুজুর শুধু আল্লাহ দেননি, আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজার প্রতি সালাম। আহা কি কষ্ট করেছেন। সোনার পালঙ্কে থাকতেন, খাওয়া হতো না, পরবর্তীতে খেতে পেতেন না, ভুকা থাকতেন। আমার নবী পেটে পাথর বেঁধে থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কখনোই দুঃখ করেননি, বরঞ্চ কদমে লুটিয়ে পড়ে আছেন, হুজুর আপনি যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি, কারণ আপনি রাজি হলেই আল্লাহ পাওয়া যাবে। এ হলো প্রথম কলেমা পড়নেওয়ালার অবস্থা। আমার আম্মা জানেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, দুনিয়ার জমিনে যারা আছেন স্বামীর সেবা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর আমরা তো মানুষ, আমরা কি মানুষ। তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন 10টি অবদান দিয়ে। কি কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। দেহের মধ্য থেকে যখন আগুন কমে যাবে, তাপ কমে যাবে, সব চাচার পা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর বাঁচবে না। তারপরে কি পানি, তাপ শেষ, পানি শেষ, বাতাস শেষ, আর নাই। 4টি। আর একটার নাম হলো নাফসে আম্মারা। এই 5টি, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, আল্লাহ এই 5টি সৃষ্টি করেছেন আলামে খালক থেকে, এই দুনিয়া। আর 5টি হলো আলামে আরওয়া, কলব, রুহু, সির, খফি, আকফা। আমরা কলেমা পড়ি তো নাকি? কলেমা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন কিনা? অর্থ কি? নেই কোনো ইবাদতের উপাস্য আল্লাহ ছাড়া, নাকি? নেই কোনো ইবাদতের উপাস্য, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন না? ছিলেন, এখন গত ছিলেন, এখনো আছেন, আগামীতেও। যারা বলে নবী, কলেমাই তো প্রমাণ করছে নবী উপস্থিত থাকে। জোরে বলেন। শুধু তাই না, আপনি আমি যখন নামাজ পড়ি তো বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম, এই নবীর উপরে, নাকি? এরপরে আমরা কি বলি? এই নবী, তার মানে কোথায়? ডাইনে, বামে, সামনে, পিছনে, কোথায়? দেখতে তো পাচ্ছি না। দেখবে কারা? দেখার চোখ আছে যাদের, দেখবে তারা, ঠিক না বলেন? নবী কোথায় আছেন এটা আপনার আমার জানা দরকার। আচ্ছা, আপনাদের কাছে কি ফেরেশতা আছে? বাবা কথা কন, ফেরেশতা আছে না? 2 জন করে ফেরেশতা, একজন ভালো লিখছে, একজন লিখছে না। আচ্ছা আপনারা বলুন, আমরা যেই কোলানপুরে আছি, আমাদের কাছে ওই 2 জন ফেরেশতা তো না, অন্য কোন ফেরেশতা আছে? আপনার কাছে আলাদা, আমার কাছে আলাদা, একই ফেরেশতা তো।
আচ্ছা, যারা সুন্দরবন জঙ্গলে আছে এখন, তাদের কাছে কি ওই ফেরেশতা দুজন? মক্কা মদিনাতে যারা আছেন তাদের কাছে কি ওই দুটি ফেরেশতা? এক কথায় তামাম দুনিয়ার মানুষের কাছে কয়টা ফেরেশতা আছেন? ওই দুজন। কিন্তু আরো বর্ণনায় আছে মুমিনদের কাছে 60 জন করে ফেরেশতা থাকে, ওটা আলাদা বর্ণনা। কিন্তু কমপক্ষে দুজন সবার কাছে। আপনাদের বিশ্বাস তো নাকি? কিভাবে ফেরেশতা সবার কাছে থাকেন? ভারীও হয় না, কোথায় তাদের কাঁধে, ডান কাঁধে বাম কাঁধে কেটে দেখি তাও দেখা যায় না, ভারীও লাগে না। কোথায় আছেন তারা? দেখতে পাই না, পাই কি? কিন্তু আমাদের বিশ্বাস কি আছেন। আর এই বাংলায় বলে বিশ্বাস, আরবিতে বলে ঈমান। আমাদের ঈমান কি আছেন। আমরা না দেখলেও আছেন, ভালো লিখছেন, খারাপও। তাই সকলের কাছে এই দুইটি ফেরেশতা থাকার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহর দেওয়া ক্ষমতায় তামাম দুনিয়ার মানুষের কাছে দুইজন ফেরেশতা থাকতে পারেন। এটা আমাদের সকলের ঈমান, আমাদের ঈমান। আমরা তো দেখি না, তাও বিশ্বাস করি, ঈমান আমাদের। ঠিক তো দুরূপ আমরা যদি মনে করি এখানে নবী নেই, মনে করেন 1 মিনিটের জন্য মনে নিলাম নবী এখানে নাই, নবী এখানে নাই, তাহলে তো এটাই বোঝায় আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে থাকার মতো ক্ষমতা দেননি, বিধায় নবী এখানে নাই। নাকি বলেন? তাহলে ফেরেশতার ক্ষমতা বেশি হয়ে গেল, নবীর ক্ষমতা কম কিনা? নাকি নবীর ক্ষমতা কম আপনারা মেনে নেবেন? আল্লাহর পরে সবথেকে ক্ষমতার অধিকারী আল্লাহ বানিয়েছেন যাকে, তিনি আমাদের, জোরে বলেন, তিনি আমাদের বাবা। আমাদের নবীকে আমরা দেখি না, তাতে কি হয়েছে? আমাদের ঈমান রাখতে হবে আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী এখানে থাকতে পারেন, যার কারণে আমরা নামাজে বলেছি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। তুমি যদি মনে করো আমি আছি কোলানপুর, নবী আছে মদিনায়, তাহলে তা আপনাকে বলা উচিত ছিল ওই নবীর উপরে দরুদ সালাম। আইয়ুহান নবীর নিকটে শব্দ তো ব্যবহার করা উচিত ছিল না। কি বলেন? নামাজে বলছি এই নবী, আর নামাজ থেকে বেরিয়ে বলছে আমি কোলানপুর, নবী মদিনায়, তাহলে তো নামাজের সঙ্গে মিল হলো না। আমার কথাটা বুঝবেন ভালো করে, আমি আপনাদের মধ্যে হিংসা দিতে আসিনি, নবীর প্রেম দিতে এসেছি। তাহলে আমরা নামাজে যে কথা বললাম যে এই নবীর উপরে দরুদ সালাম, ফেরেশতা তো জানলাম যে ডানে আর বামে আছেন, আল্লাহ নবী কোথায় আছেন? ডাইনে, বামে, সামনে, পিছনে? আল্লাহ তুমি বলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন কোরআন মাজিদ সূরা আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। নামাজ কারা পড়বে? ঈমানদার। আল্লাহ তো মুসলমানকে নামাজ পড়তে বলেননি, মানুষকে নামাজ পড়তে বলেননি। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে। আবার আল্লাহ এও বললেন নবী আছেন মুমিনের, ঈমানদার যারা তারাই নামাজ পড়বে, ঈমানদার তারাই হজ করবে, ঈমানদার তারাই রোজা রাখবে, আর ঈমানদারের জানের থেকে আরো নিকটে নবী আছে। তুমি যদি ঈমানদার হও তো নবীকে জানের থেকে আরো নিকটে মেনে নাও। প্রমাণ সূরা আহজাব আয়াত নাম্বার 6। তাহলে আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আমাদের জানের থেকে আরো নিকটে আছে। এই নবীকে পেতে গেলে কিভাবে পাবো, তার একটা পথ, যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পড়ি? লা ইলাহা। আপনি কি একবারও ভেবেছেন কিভাবে পড়বেন? আপনি খেয়াল করেননি।
দেখেন নাভির নিচে একটা নাফস আছে, নাফসে আম্মারা, বড় বদমাইশ। এই আপনাকে বলে এই ওরা ঘর করেছে তুই পারিসনি, ওরা গাড়ি কিনেছে তুই পারিসনি, ওরা জমি কিনতে পেরেছে তুই কিনতে পারিসনি, ওরা এত কিছু করলো তুই কিছু পারলি না। এর কাজ হলো বদমাইশ। কোথায় থাকে সে? নাভির নিচে, নাফসে আম্মারা। তাই এখানে হবে লা, নাভির নিচে লা, ঠিক মিডলে দুই স্তনের মাঝে নরম হা, এটা লতিফায়ে সির। লা ই লা হা, লা ই লা হা, নেই কোনো ইবাদতের উপাস্য ইল্লাল্লাহ, কলব থেকে রুহু, এখানে কলব থেকে রুহু আল্লাহ প্রতিষ্ঠিত হবে। ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে আল্লাহ যাবে। তো যার কলবে আল্লাহ সেই হলো আল্লাহওয়ালা। এই জোরে বলেন, সেই হলো আল্লাহওয়ালা। তোমার তো শুধু মুখে আল্লাহ আল্লাহ, কলব বলে না। তুমি চোর, নামাজ পড়তে গেছো, মন মাঠে, নামাজ পড়ছে ঘাটে, এরকম আছে না? আমি একটুখানি বলি, ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মৌলবীরা বলে নামাজ পড়তে গেছে ঠকা ঠক ঠকে আর বাড়ি দৌড় মারে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মশা আগে মারে, রুকু সেজদা পরে করে। এই চুরি থেকে বাঁচার জন্য মন থাকে মাঠে, আমি থাকি মসজিদে, এই নিজেকে পরিবর্তন করতে গেলে একজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহওয়ালার কাছে। হুজুর আল্লাহওয়ালার কাছে গিয়ে কি করব? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আল কাহাফে 17 নম্বর আয়াতে বলেছেন, জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক হিসাবে, মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মোতাবিক, আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত তারা। মুর্শিদ কোরআনের ভাষা, ওলিয়াম মুর্শিদা। এই মুর্শিদ হলো নাফসের ডাক্তার, নাফসের ডাক্তার। আব্বা আপনি এখানে বসে নবীকে দেখতে পাবেন, জোরে বলেন। আমি একটা যুক্তি দিয়ে বক্তব্য ইতি করব। এটার নাম কি? মোবাইল। এই মোবাইলে আপনি আপনার ছেলেকে, এখানে দিল্লি আছে, আপনি দেখতেছেন। আর বললে হয় বাবা 12টা 10 হয়ে গেছে, বাবা এত দূর যাবো, বাবা বাবা আপনাদের মহাব্বতই বসে আছি, নইলে কখন শেষ করে দিতাম। আর এখানকার লোক যে এত প্রেম করে তা আমি বুঝতে পারি না। জি বাবা আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন একটা জিনিস আমি বলি বাবা, মধ্যরাত্র জলসা ভালো। এবার আমি এখান থেকে যদি আধা ঘন্টাও আর বলি, তারপরও আপনাদের বাড়ি যেতে হবে। আর আমু এত দূরে যাব, আসতে আমার 7 ঘন্টার উপরে সময় লেগেছে। তবে আমি আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দোয়া খায়ের করে, ঠিক না? যেহেতু আপনাদের, তবে আপনাদের কাছে আমার একটা দাবি, এই গ্রামের ছেলেরা আছে না, কমিটির ছেলেরা, কই সব কমিটির ছেলেদের মধ্যে আমি অন্তত 2টো ছেলেকে দাড়িওয়ালা দেখতে চাই। আপনার তো দাড়ি আছে, যার নাই তেমন লোক।
হ্যাঁ ডাকেন ডাকেন। বাবা আমি এত দূর থেকে এসে যদি একটা বীজ না বপন করতে পারি তাহলে আমার আশা বেকার হয়ে গেল। কি বলেন? অন্তত একটা বীজ তো বপন করতেই হবে। আপনারা রাজি আছেন তো? আল্লাহ পাক এই গ্রামের মানুষকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। অনেকে মনে মনে করছে বিবির কাছে শুনবো তারপর দাঁড়িয়ে রাখবো। শোনেন, আপনার বিবি কবরে যাবে না। মিজানের পাল্লার কাছে যদি যায় তো আমাদের নবী যাবেন। পুলসিরাতের কাছে যদি কেউ গিয়ে আপনাকে বাঁচান তো নবী বাঁচাবেন। কবরে গিয়ে যদি কেউ বাঁচান তো নবী বাঁচাবেন। হাসরের মাঠে যদি কেউ বাঁচান তো নবী বাঁচাবেন। ঠিক কিনা? ওই নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখতে হবে। এক যুক্তি যেটা দিচ্ছিলাম দিব, খেয়াল করেন। আপনার ছেলে যদি দিল্লিতে থাকে তাহলে আপনাকে দেখতে গেলে এই মোবাইলের মাধ্যমে দেখা যায়। ঠিক না ভুল বলছি? দেখা যাবে না? আচ্ছা, আপনি যদি আপনার ছেলের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে, পয়সা থাকতে হবে, আবার মোবাইলে সমস্ত মেশিন পত্র ঠিক থাকতে হবে। একটা জিনিস যদি অসুবিধা হয় তাহলে যোগাযোগের সমস্যা হবে। ধরেন মনে করুন টাকা আছে, মানে আপনার নেটওয়ার্ক আছে, সব আছে, স্পিকার খারাপ, তা আপনি কি বলছেন শোনা যাচ্ছে না, ও শুনতে পাবে না, আপনিও। বলে এত টাকা ব্যয় করে বেকার হয়ে গেল এক স্পিকারের জ্বালায়। কি এরপর আপনি আপনার ছেলেকে দেখছেন কিন্তু কথা শোনা যাচ্ছে না, কি হচ্ছে, কি বলছে? তাহলে স্পিকার খারাপ, কথা বলছে ঠিকই, স্পিকারের দোষ। তারপরে কথা তো শোনা যাচ্ছে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, কেন? তাহলে ডিসপ্লে খারাপ। কি খারাপ? ডিসপ্লে খারাপ। আচ্ছা, এই মেশিনটা কে বানিয়েছে? জোরে বলেন। মানুষে বানিয়েছে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মানুষ বানিয়েছে। তো মানুষের বানানো মেশিন কত ক্ষমতা? দিল্লিতে যোগাযোগ করিয়ে দেয় ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আমাদের ভিতরে যে মেশিন আছে, এই মেশিনগুলো কে বানিয়েছে? জোরে বলেন আল্লাহ। বাবা, তা আল্লাহর বানানো মেশিনের দাম বেশি না মানুষের বানানো মেশিনের দাম বেশি? আপনি সুদ খাচ্ছেন, আপনার অন্তর ময়লা। আপনি হারাম খাচ্ছেন, অন্তর ময়লা, কলব খারাপ, রুহু দোষ, বাবা সিরের দোষ, খফির দোষ, আকফার দোষ, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। সোনামানিক আমার, নবী দেখতে গেলে শরিয়াতে মোতাহারায় আমল করতে হবে বাবা। আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, নিষেধ বর্জন করতে হবে। যদি তুমি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে নিষেধ বর্জন করি, রাসূলে পাকের প্রেম করি, আহলে পাকের মোহাব্বত নিয়ে যেতে পারো, তাহলে তুমি এই কোরআনপুরে বসে বসে নবী দেখতে পাবে। এই দয়াকে, এই ক্ষমতাকে দিবেন আল্লাহ। আপনার মেশিনগুলো জিন্দা হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আব্বাজি আমার, খেয়াল করুন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিনে এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন বাবা। যুবকরা আমার, পৃথিবীর মাটিতে যদি কেউ আমার নবী পাকের মুহাব্বতি হয়ে যায়, এহ জগতে তার লাভ হবে, পর জগতে তার লাভ হবে। আরো জোরে বলুন। এখানে এসো, ওপরে এসো, ওপরে এসো, তোমরা দুজন ওপরে এসো। আল্লাহ রহম করুক, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন, এইবার তো কাজ। এ ভাই আমার পাশে আছেন ভাই, আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বড় খুশি হয়েছি গ্রামে। কি নাম আপনার? শেখ গিয়াসুদ্দিন। মুসাফা করুন, ইয়াকফুরুল্লাহ। শেখ গিয়াসুদ্দিন, আব্বার নাম রায়হান শেখ। আপনি কি চাচ্ছেন আজ থেকে? আপনি আজকে থেকে কি চাচ্ছেন? যে কি করবেন? চুরি করবেন? তা কি করবেন? দাঁড়িয়ে রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, নারে তাকবীর। আল্লাহ
কবুল করেন। আল্লাহ আপনাকে সোনার মদিনা দেখার তৌফিক দেখ। আল্লাহ আপনার ইমানে আমলে বরকত দেখ। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি, আজকে আপনার জন্য দোয়া করে যাব। ভালো থাকেন, আল্লাহ সুস্থ থাকুন। আপনার নাম শেখ হায়দার, আব্বার নাম ওমর শেখ, এই গ্রামে বাড়ি তো? মাশাআল্লাহ। কি করেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহ আপনার রুজিতে বরকত দেখ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর, নারে গাউস, নারে খাজা। নতুন নামাজি, নতুন দাড়িওয়ালা, নারে তাকবীর। আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা ওয়াদাতে পোক্তা থাকেন। জীবনে দেখা হোক বা না হোক, হাসরের দিন দেখা হবে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ইমানে আমলে বরকত দেখ। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ হেফাজত। বসুন বসুন, খুব ভালো। আপনারা খুশি না বেজার? সত্যি এই যে দুজন ব্যক্তি, আর দুজন যদি হয় লাভ আছে। কি গো সত্যি আজ আমি মনে করছিলাম এসে কোলানপুরের মানুষ কি করবেন তা ঠিক নাই। তা যাক, নামাজি অন্তত দুজন দাড়িওয়ালা তো হলো। দাড়ি রাখলে অনেক গোনা কম হয় না? এ দাড়ি রেখে তার সিনেমা খোঁজ যেতে পারবে না, সিনেমার আড্ডায়। দাড়ি রেখে তো বারে যেতে পারবে না। পারবে? পারবে। দাড়ি রেখে মদের আড্ডায়, দাড়ি রেখে সুদের আড্ডায়, তাস খেলার জায়গায় যেতে পারে, লজ্জা লাগবে। এই দাড়ি থেকে যদি মানুষ রাখে তো অনেক গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ আমার এই দুই নতুন দাড়িওয়ালাকে যেন তার নবীর গোলাম হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যখন যেটা টাইম পান নামাজ পড়েন। আর আমি আমার মায়েদের জন্য আরো শিক্ষা দিব, আমার মা আর আমার প্রেমিক ভাইদের জন্য আমার নবীর প্রেম কেমন হবে। এক 16 বছরের যুবকের কথা শোনাবো আর এক 4 বছরের বাচ্চার কথা শোনাবো, বক্তব্য ইতি করবো, নাকি বলে? আমার নবী সাহাবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, আমার নবী পাকের চলাফেরা ওঠা বসা থেকে এক 4 বছরের ইহুদির ছেলে আমার নবী পাকের চেহারায় অদ্দোহা দেখেছে। আপনার কিনা বড় প্রেম হয়ে গেছে, আমার নবীকে বড় ভালোবেসে ফেলেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার জননী মায়েরা, আমার বোনেরা, আমার খালারাও ভালো করে শুনে রাখেন। প্রেম যখন হয়ে যায়, হয় না তো হয় না বাবা। জোর করে প্রেম হয় না, জোর করে পিরিত মেজে ঘষে রূপ বেশি দিন থাকে না। প্রেম যখন হয়ে যায় জীবন দিয়ে দেয়, প্রেম মরে না বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক ইহুদির একটি ছেলে 4 বছর তার বয়স, দেখে দেখে বড় প্রেমে পড়ে গেছে। লুকিয়ে লুকিয়ে আমার নবীজিকে দেখেন, লুকিয়ে লুকিয়ে আমার নবীজিকে দেখেন। আব্বাজি আমার নবী পাককে দেখতে যখন পারলাম, অসুস্থ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। বাড়িতে যখন গিয়েছি মা জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? বেটা কিছু বলে না। তখন যার স্বামী এসেছে বাড়ি, এমন সমাতে বলে, স্বামী গো, একটি মাত্র বেটা জীবনে আমাদের, বেটা তার শরীর ভালো নাই, ডাক্তার কবিরাজ দেখান। বাবা যত ডাক্তার কবিরাজ দেখায় কোন রোগ খুঁজে পায় না, সুস্থ হয় না বাচ্চা। কি হয়েছে তার কোনো ঠিক নাই। এটা অন্য কোন রোগ নয়, এটা হলো প্রেম রোগ। কি রোগ? প্রেম রোগ। আপনি মনে করেছেন দুনিয়ায় ছেলে আর মেয়ে শুধু বলে হ্যালো, জীবন আমার গেল, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এই জীবন। আপনি মনে করেছেন এর নাম প্রেম। না না বাবা, এর নাম ভালোবাসা নয়, এর নাম হলো ভাঙা বাসা। যেদিন বাসা ভেঙে যাবে আর প্রেম থাকবে না। আপনার কোনো না কোনো জিনিস তার ভালো লেগেছে, তাই সে ভালোবাসা বলেছে। বাবা প্রেম হয় অন্তরের সঙ্গে, দেহের সঙ্গে প্রেম হয় না বাবা। আমার নবীকে প্রেম করো, মাকে প্রেম করো, বাপকে প্রেম করো, আল্লাহর ওলিকে প্রেম করো, বুজুর্গ ব্যক্তিদের প্রেম করো, কাবার হাজীকে প্রেম করো, বাবা মসজিদের ভালো নামাজিকে প্রেম করো, হক্কানি ইমামকে তোমরা মোহাব্বত করো, হক্কানি আলেমকে তোমরা মোহাব্বত করো। এই মোহাব্বতে লাভ আছে, জোরে বলে।
4 বছরের শিশু আমার নবীর প্রেমে পাগল। এমন সময় দেখা গেল বাবা কবিরাজ দেখিয়ে কোনো লাভ হয় না। বাবা কবিরাজ দেখিয়ে যখন কোনো লাভ হচ্ছে না, এমন সময়তে দরকার এসে গেল। কি হবে কি হবে? আব্বাজি ছেলের পিতা জিজ্ঞাসা করে, বাবারে দিন যায় রাত আসে, যত দিন যায় তত তুই আরো যেন ক্লান্ত হয়ে যাস, চলতে ফিরতে পারিস না, উঠতে পারিস না। বাবা কি তোমার আশা? মরি তো যাবে, তবে যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমি পিতাকে তুমি বলে যাও, বাবা তুই আমার একটি মাত্র ছেলে, তোর আশা আমি পূর্ণ করব। বাপ জিজ্ঞাসা করে, বেটা বলতে চায় না, কারণ আমি যার কথা বলবো তার দুশ্মন তো আমার পিতা। ছেলে বলতে চায় না, অনুনয় বিনয় করে বাপ বলতে চায়, বাবা শেষবারের মতো তোমায় জিজ্ঞাসা করি, মরি তো যাবে বাবা, আমরা তো সন্তান হারা হয়ে যাব, তবে শেষ যদি কোনো ইচ্ছা থাকে বলো, সে যত কষ্ট হোক তোমার আশা আমি পূর্ণ করে দেব। ছেলেটা দেখলো বাপ যখন বড় আশা দেয়, বাপকে কসম করিয়ে নেই যে আমি যখন আমার আশার কথা বলবো অবশ্যই আপনি পূর্ণ করাবেন। বলে ঠিক আছে বাবা বলো। সঙ্গে সঙ্গে ছেলেটা বলে, আব্বুজি আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো একবার আমি দয়াল নবী দেখতে চাই। বন্ধুরে পিতা যখন এই কথাটি শুনেছি সঙ্গে সঙ্গে লেগে যায়, কিছু বলতে মনে করি, কিন্তু মরণাপন্ন বাচ্চাকে 4 বছরের ইহুদির ছেলে বাবা মারতে পারে না, কিছু বলতে পারে না। বাবা সোনা মানিকেরা আমার বাপ বলে, বাবারে তুই যখন আমাকে প্রতিশ্রুতি দিয়ে নিয়েছিস আমি তোর বাবা, আমি তোর পিতা, তোর মাসুকের কাছে খবরটা পাঠাই, এখন একজনকে পাঠিয়ে দেয়, যাও 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 রাসূলে পাককে যাইয়া, নবী কামলিওয়ালাকে যাইয়া তুমি খবরটা দাও যে একটা বাচ্চা হুজুর তোমার প্রেমে পাগল হয়েছে, সে মরণাপন্ন হয়ে গেছে, শেষবারের মতো দেখতে চাই, আপনি একটু দেখা দিয়ে আসুন। হে যুবক, পৃথিবীর কোন মানুষ তোমার হবে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব 3টি দুয়ার কথা বলেছিলাম, একটা দোয়া তো তুমি চেয়ে নিয়েছো, মনে আছে? মনে আছে? একটা দোয়া তো তুমি চেয়েছো হাবিব, 2 নাম্বার দোয়াটা তুমি চাও না। আমার নবী আবার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। 2টি দোয়া আমার নবী চাইলেন, উম্মতের মাফের জন্য চাইলেন। ওরে উম্মত, আমার নবীকে চিনলে না তুমি, যে নবীকে গাছে প্রেম করে, মাছে প্রেম করে, পাথরে প্রেম করে, চন্দ্রের উপরে যার হুকুমত চলে, সূর্যের উপরে যার হুকুমত চলে, আমাদের নবী তিনি যার প্রতি আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে দরুদ পড়ে। আমার নবীরে প্রেম করো, আমার নবীরে ভালোবাসো। দয়াল নবী যখন ওই সংবাদটা শুনেছেন, তখন আমার নবী পাক কয়েকজন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে নবী আমার চললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চলেছেন যখন বাচ্চাটার কাছে যখন গেছেন, যাওয়ার পরে আপনার বাপ বলতেছে, বাবা বাপ ছেলেটা চোখ বন্ধ করে আছে, মরণাপন্ন ভাব, কানের কাছে গিয়ে বলছে, বাবা রে তোর মাসুক এসে গেছে। কানের কাছে যখন এই সংবাদটা দিয়েছে, ছেলে চোখটা খুলে আমার দয়াল নবী নুরানি চেহারা দেখে নিয়েছে। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না, ঠিক না? ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। মদিনা যেতে চান তো? কি গো কল্যাণপুরে ভালো লাগে না, ডেকে নাও তোমার আস্তানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। ও
ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ দরুদি নবী আমার যেই না দেখা দিলেন সঙ্গে সঙ্গে ছেলেটা আমার নবী পাকের কদমে পড়ে গেছেন নবী গো আমার কিছু ভালো লাগে না আপনি আমার সব আমার আপনার নবী বলেন তোমার এইখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি নবী গ্যারান্টি নিলাম আমার নবী তাকে কলেমা পড়িয়ে দিলেন পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি আব্বাজি আমার সোনা মানিক বাপ তখন বলতেছে ছেলেটা কলেমাও পড়ে নিল নবী আমার গ্যারান্টি যখন দিলেন ওই ছেলেটার রূহটা পরওয়াজ করে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরে আমার তার নসিব কত ভালো আমার নবীর কদমে তার ইন্তেকাল হলো ইহুদির ছেলে মাত্র 4 বছর বয়স সে যদি আমার নবীকে এত প্রেম করতে পারে আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা কেন নবীকে প্রেম করব না এই প্রেমের কথা আমাদের শিক্ষা দিয়েছেন আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায়ে বায়াত ওয়াহারে যাই শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজি আমার মুর্শিদ কেবলা হুজুর বাবা আমার এই তরিকতের মধ্যে আমি বায়াত হয়ে আছি মুর্শিদ পেল যারা হেদায়েত প্রাপ্ত তারা সূরা বনি ইসরাইল খুলুন 71 নম্বর আয়াত খুলুন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম স্মরণ করো ওই দিনের কথা যখন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাক দেব এই ইমামের ব্যাখ্যাতে যাইয়া তাফসীর কারকগণ লিখেছেন হে বাবাজি আপনি তাফসীর ইবনে কাসির খুলে দেখুন তাফসীরে জালালাইন খুলে দেখুন তাফসীরে মাজহারি খুলে দেখুন তাফসীরে আদ-দুররে মানসুর খুলে দেখুন সোনা মানিক আমার সকলের একই রকম ব্যাখ্যাটা হলো এটা ইমাম বলতে তারা দুনিয়ায় আপনার পথ প্রদর্শক মুর্শিদ হলো যারা হাসরের দিনে সেই ইমামের সঙ্গে আল্লাহ আপনাকে ডাক দেবে মিল্লাত ইসলামিয়া আমার মুর্শিদ হলো তিনি পীর আল্লাহর ওলি বাবা আউলিয়া বা দুই রকমের আউলিয়া কয় রকম আব্বা আমার খাঁটি আউলিয়া হলো 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত 10 নাম্বার সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এইটি হলো আল্লাহর আউলিয়া জোরে বলেন সুবহানাল্লাহ ডুপ্লিকেট আউলিয়া হলো চিটিংবাজ আউলিয়া হলো 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত এটা হলো ডুপ্লিকেট আউলিয়া আব্বা আমার 3 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত বাবা সূরাটির নাম হলো সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন যারা দুনিয়ার আউলিয়া শয়তানের আউলিয়া এদের থেকে তোমরা দূরে থাকো বাবা শয়তানের আউলিয়ার কাছে যাওয়া যাবে না আর আল্লাহর আউলিয়া সঙ্গ ছাড়া জোরে বলে আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন সবাই বলি আমিন তাই দুনিয়ায় হেদায়েত প্রাপ্ত তারা আল্লাহর কোরআন অনুযায়ী যারা পীর মুর্শিদ রাহবার হিসেবে পথ প্রদর্শক হিসেবে পেয়েছেন সবাই পড়ুন তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যে যেখানে আছেন কণ্ঠের আওয়াজ শুনছেন প্রত্যেকে দুআয় শামিল হন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفينا حبيبنا ملجنا مولانا محمد بارك